শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো বেঙ্গলি ব্লগার সুষমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর কাছে দূরে যে যেখান থেকে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর আজকে রান্নার না বিশেষ কিছু নেই, তো তার জন্য সেভাবে কিছু দেখাচ্ছি না। এই মাছ ভাজা করেছি, আর এখানে ভেন্ডি আর আলু একটু ভাজা করব, আর হচ্ছে ভাগ্নির জন্য ডাল। আর আজকে সকালে খাবো দুধ, পাউরুটি আর কলা। অ্যাকচুয়ালি পাউরুটি ছিল বাড়িতে আনা, তো সেটাই মোটামুটি 2 পিস করে তো হয়ে যাবেই। তো এখন কিছু কাজ করে আমি চলে যাব ওপরে। আমার কিন্তু এখানে খুব একটা বিশেষ কাজ নেই এখন, কারণ কালকে যে রান্নাগুলো করেছিলাম বলেছিলাম তোমাদেরকে যে রয়ে যাবে, সত্যি কিন্তু সব রয়ে গেছে। বেশি করে রান্না করলে না এই একটা সুবিধা, মানে পরের দিন অনেকটা কাজটা হালকা থাকে। আর এখন তো ফ্রিজে রেখে খাওয়াই যায়। অনেকে অবশ্য বাসি খায় না, কিন্তু আমরা কিন্তু বাসি খাই। আমার এতে বলতে কোনো লজ্জা নেই। আর আমাদের এই পাড়াতে না ডগির সংখ্যাটা কমই আছে বলতে পারো। তো অনেকদিন পর এখানে দেখলাম একটা ডগি বসে আছে, তো ভাবলাম ওকে একটু কিছু খেতে দিই। তো একটা বিস্কুট দিলাম, তো চলে এলো। আর ভাত কিন্তু এখনও গরম রয়েছে, তো তার জন্য না পায়রাদেরকে এখনই ভাত দিচ্ছি না। কিন্তু ওরা ভেবেছে কি ওদেরকে খাবার দেওয়ার জন্যই আমি এসেছি। মানে সবসময় খায়, তো ওরাও জেনে গেছে যে এখান থেকে কিছু খাবার দিলে মানে ওদেরকে চলে আসতে হবে। তো তোকে ডাকতেও হয় না, নিজেই চলে আসে। ওই দেখো আমি যেই দিলাম ডগিটাকে বিস্কুটটা, অমনি সাথে চলে আসলো ওরা। কিন্তু যেহেতু ভাতটা গরম, তো ওদেরকে তো এখন গরম ভাত দিতে পারবো না, মুখে লাগতে পারে। তো তার জন্য অল্প করে মুড়ি ছড়িয়ে দিলাম। দেখো দিবার মাত্র কি কোথা থেকে চলে আসলো। আর দেখতে কি ভালো লাগে না এটা আমার। এখন ওদেরকে খেতে দিয়ে এখন আমরা একটুখানি খাবো। তো এখানে দুধটা আমি সমান ভাগে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আসলে না ভাগের বিষয়টা না আমি ভালোই পারি। মানে এই সমস্ত দায়িত্বগুলো সবসময় আমাকেই করতে লাগে। যে কোনো আগে যেরকম ছোটোবেলায় আমরা যখন পয়লা বৈশাখে ওখান থেকে মিষ্টি দিত, তো এক একটা দোকানে এক এক রকম প্যাকেট দিত, তো কোনো জায়গায় এক এক রকম মিষ্টি থাকতো। তো তখন না বাড়িতে এসে সমস্ত কিন্তু ভাগ আমিই করতাম। আর আমি এত সুন্দর করে ভাগ করি না, মানে কেউ কম পাবে না আর কি। যদি একটা মিষ্টি হয়, সেই একটা মিষ্টি থেকে 7জনকে আমি একটু একটু করে হলেও ভেঙে ভেঙে দিব। মানে এই সমস্ত কাজগুলো আমি খুব ভালো করে দেখি, সবসময় আমাকেই মা দিত করতে। আর এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে এখানে ভাগ্নির সকালে আজকে না ওকে ভাত খাওয়াবো, তো সেটাও রেডি করে নিয়েছি। আর ও না এরকম গোটা ভাতটা খেতে পারে না, তো তার জন্য প্রথমে একটুখানি ভাতটাকে ভালো করে চটকে একটু নরম করে দিই। কারণ যখনই ঝোল বা ডাল কিছু পড়ে যায় ভাতের মধ্যে, তখন সেই ভাতটা না আর ডোলে নরম করা যায় না। তো তার জন্যই সবসময় আমরা করি আর কি, মানে যেই খাওয়ায় ওকে আর কি, তখন ওরকম করে ভাতটাকে ভালো করে হাতে চিপে চিপে পেস্ট করে নিই। তো আজকে ওকে সকালে ভাতই খাওয়াবো, 2 দিন ধরে তো ভাতই খাচ্ছে মোটামুটিও। আর এখানে যে জামাই ষষ্ঠী কিন্তু দেখো এখনও মিষ্টি রয়ে গেছে কিছু। এতগুলো মিষ্টি তো আমি খাবোই না। এখান থেকে এই যে মিষ্টিটা চুজ করলাম আমি, এটা কিন্তু খুব ভালো ছিল খেতে। মানে পুরো মিষ্টির মধ্যে বাদাম ঢোকানো, অনেকটা ওই যে আমরা যে বাদামের চিকি বলে একটা খাবার থাকতো আর কি, মানে বাদাম ভরা থাকতো গুড় দিয়ে তৈরি, তো সেটার মতন টেস্ট ছিল। তো সেটাই খেলাম। জাস্ট একটা মিষ্টি খেয়ে তো আর পেট ভরবে না। তো তারপরে এখন দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। আর আজকে মাকে আগে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি দিদির থালটা সাজিয়ে দিচ্ছি। মানে যে ও থালের একটা ভিডিও করে আর কি, শর্ট ভিডিওর জন্য, তো সেই থালটা সবসময় তো আমিই সাজাই। তো সেটাই এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর কালকের তো সব খাবারই রয়ে গেছে। আর এখন এখানে আমার যে থালটা সেটা আমি নিয়ে নিচ্ছি। তো অল্প করে নিয়েছি ভাত, কিন্তু শশা ছিল না, তো তার জন্য স্যালাডটা আর নেই। আর এখানে অল্প করে নিচ্ছি আমি পটল পোস্ত। আমার কিন্তু পোস্ত দিয়ে যে কোনো রান্নাই ভালো লাগে। ইনফ্যাক্ট শুধু পোস্ত কেন, সর্ষা, মানে আমি আর দিদি সর্ষা এত ভালোবাসি। শুধু আলুও যদি সর্ষা দিয়ে একটুখানি রান্না করা যায়, তাও আমরা চেটেপুটে খেয়ে নেব। আর এখানে যে উচ্ছে দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে যে করেছিলাম, সেটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এমন যদি মাছের তেল পটকা পড়তো, তা তো আরও অসাধারণ লাগতো। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে একবার বিকেলে শেয়ার করছি। আর দেখো ঘরের কি অবস্থা, মানে বৃষ্টির জন্য তো মানে ছাদে জামাকাপড় মেলতে পারছি না, তো ঘরটাকে এভাবে বানিয়ে নিয়েছি ধোবিঘাট। আর এখানে ভাগ্নি বিকেলে দুধ খাবে, তো তার জন্য এখানে গরম জল বসিয়েছি। কিন্তু দেখো এত গরম না, তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে যাদের বাড়িতে বাচ্চা আছে আর কি, আর এই কেটলিগুলো তো সবার কাছে আজকাল থাকে মোটামুটি, তো যখনই তোমরা গরম জল করবে এটাতে কিন্তু পট করে ঠান্ডা হয় না। তো সেজন্য করি কি বলো তো, এরকম একটা বাচ্চাদের যে গলায় বাঁধার যে একটা থাকে, এটা সবাই জানো তোমরা, আর নামটা ঠিক আমার মনে পড়ছে না এখন। তো সেটা দিয়ে আমরা এভাবে ঢেকে রাখি, আর
ওপর দিয়ে আর একটা কোনো একটা কাপড় মানে পুরো কভার করে রাখি আর কি। যেহেতু বাচ্চা বাড়িতে আছে আমাদের, তো তার জন্য যে কোনো কাজ না মানে এই সমস্ত কাজগুলো কিন্তু খুব সাবধানেই করতে লাগে। আমাদের ভুলে জানি আমাদের বাড়ির বাচ্চাদের যেন কোনো কষ্ট না হয়, তো সেজন্য এভাবে ঢেকে রাখি, যাতে ভাগ্নি তো খুব দুরন্ত, যাতে ওর হাতে ছ্যাঁকা না লাগে। তো যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে আর এই সমস্ত গরম কেটলিগুলো আছে, তো তারা কিন্তু এভাবে কিন্তু ঢেকে রাখতে পারো। তারপর রাতের ডিনারে আজকে পরোটা আর যে ভাজি করেছিলাম আর কি, ভেন্ডি আর আলু ভাজিটা যে ছিল সেটা আর দুপুরে খাইনি, সেটা দিয়ে পরোটা দিয়ে আর একটুখানি ইচ্ছে করলো মিষ্টি কিছু খেতে, মানে বিশেষ করে আমার থেকেও মায়ের আর কি। আমি তো মিষ্টিটা কমই খাই, কিন্তু যেহেতু বাড়িতে রান্না করে তখন মিথ্যা বলবো না, একটু হলেও খাওয়া হয়ে যায়। তো এখানে করব আটার হালুয়া। আর আজকে যখন আমি আটার হালুয়া করছিলাম তখন দেখলাম লাইভে ছিল রিজু ব্লগের যে দিদিভাই, সে দিদিভাই আর তার ছেলে। তো আমি এত কাজে ব্যস্ত ছিলাম না, ওই রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে মানে দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি লাইভে। আর এখানে কাজু আর আমন্ড বাদামটা আমি ভেজে তুলে নিচ্ছি। আসলে এই রান্নাটা কিন্তু পুরোটা ঘিয়ে করলেই ভালো হয়, কিন্তু এত ঘি তো মানে খরচা করা সম্ভব না। তো তার জন্য আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষদের দরকার এভাবেই করা, মানে সামান্য সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিলাম সামান্য 1 চামচ আর কি ঘি। তো এখন আটাটা যে ভেজে রেখেছিলাম আমি আগের থেকেই, তো সেই আটাটা আমি এখন এই তেল আর ঘি মিলিয়ে যে রেখেছি আর কি, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই যদি ঘি রান্না করতাম তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হতো, কিন্তু বল না যেরকম সুবিধা সেরকমই চলতে হবে। আর এখানে চিনি শিরাটা বসিয়ে দিয়েছি আমি, যেভাবে করার মোটামুটি আমি এটা এর আগেও করেছিলাম, তো আজকে না অত ডিটেলসে সেভাবে করছি না, আমি শর্টকাট চেষ্টা করছি করার। তো এখানে মোটামুটি ভাজা তো হয়ে গেছে, আর এখন এখানে মিষ্টির যে জলটা, সেই জলটা দিয়ে দেবো আমি এর মধ্যে, অতটুকু লাগে। একটু বেশি করে করা হয়েছে, কারণ যদি একবার কম পড়ে যায় তখন কিন্তু এই ক্ষেত্রে না চিনিটা ইউজ করলে, গোটা চিনি ইউজ করলে একদম ভালো হয় না। তো সেই জন্য আমি একটু বেশি করে করি, যদি রয়ে যায় তাহলে সেটা অন্য কোনো খাবারে ইউজ করে দিতে পারবো আর কি। কিন্তু যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আমি এর মধ্যে গোটা চিনি আর মেলাতে পারবো না। আর এখানে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখো, এখানে যে বললাম যে রিজু ব্লগের দিদিভাই লাইভে এসেছে, তো সেই লাইভটাকে আমি অন রেখে দিয়েছি। মানে দেখো, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, মানে অন্যরা যখন আমার ব্লগগুলো যখন দেখে সময় করে, আমার লাইভে জয়েন করে, তখন তো আমারও সেখানে উচিত যে তাদের পাশে থাকা। তো আমাদের সকলকে কিন্তু এভাবে একে অপরের পাশে থাকতে হবে, যতই আমরা ব্যস্ত থাকি না কেন, সেই ব্যস্ততার মধ্যে তাদের জন্য একটু সময় বের করতে হবে। মাঝে যেমন আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য অনেকের ভিডিও আমি দেখে উঠতে পারিনি, কিন্তু তোমরা হয়তো খেয়াল করবে আমি কিন্তু পুরোনো ভিডিওগুলো সব দেখে নিয়েছি অল্প অল্প করে, যেগুলো বাকি আছে সেগুলোও দেখে নেবো আমি। আর এখানে যে ডিমটা করেছিলাম আগের দিন আর কি, সেই ডিমটা দুপুরে খাইনি, তো সেই ডিমটা খাবো পরোটা দিয়ে। এরকম ডিম কষা দিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম খাওয়ার ভালো লাগে, মিষ্টি, পরোটা, ডিম কষা, প্লিজ কমেন্ট করে জানাতে পারো। আর এখনও কিন্তু দেখো, এখনও কিন্তু লাইভটা কিন্তু চলছে, আমি অন রেখেই দিয়েছি। আমি যখন বলেছি দি ভাইকে যে আমি অন রেখে দিব, তো আমি কিন্তু সেটা কথা রেখেছি। দি ভাই, তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তুমি বিশ্বাস করতে পারো আমি কিন্তু মিথ্যা বলিনি। আর এখন এখানে ডিনারটা আমরা সাজিয়ে নিচ্ছি, রাতে আজকে এটাই খাবো আমরা সবাই মিলে। তো চলো, আজকে সারাদিন মোটামুটি টুকটাক কী করলাম। আর তাছাড়া বৃষ্টি পড়ছে তো একদম ভালো লাগছে না, ঘর ভর্তি জামা কাপড়, এমনিতেই স্যাঁতস্যাঁতে একটা ভাব চলে আসছে। তবে আজকে একটু দেখলাম যে অন্য দিনের তুলনায় গরমটা কম আছে। আর অনেক নতুন বন্ধু এসেছো দেখলাম, তাদের কাছে কিন্তু আমি অবশ্যই পৌঁছে যাব, জাস্ট একটু অপেক্ষা করো, কারণ আমাদের ইউটিউবে অনেক কিছু রুল রয়েছে, তো সেই রুল মেনেই কিন্তু আমাদেরকে চলতে হয়। তো তার জন্য প্লিজ কেউ আনসাবস্ক্রাইবার করে আবার চলে যেও না যে আমি কেন তোমাদের কাছে গেলাম না, আমি অবশ্যই তোমাদের কাছে যাব। তাহলে ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, সত্যি আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে না, তোমরা আমার পাশে আছো, আর নতুন ভিডিও বানানো আমি আরও উৎসাহ পাই। তো এভাবে আমার পাশে থেকো, তোমাদের সকলের কাছে এটাই রিকোয়েস্ট, আমাকেও অবশ্যই পাশে পাবে। এ না যে শুধু তোমাদের কাছ থেকে নিচ্ছি, তোমাদের কিছু দিচ্ছি না, এমন ধারার মানুষ কিন্তু আমি নয়। আমাদের সবাইকে একে অপরের পাশে থেকেই এগিয়ে যেতে হবে, কাউকে পিছিয়ে আমরা এগোতে পারবো না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, তো চলো এখন ডিনারটাকে এনজয় করি। কারণ এত কষ্ট করে রান্না করার পরে তাড়াহুড়ো করে ডিনার না করে না, মানে ডিনার শুধু কেন, মানে যে কোনো খাবারই সবসময় দরকার যে একটু সময় দিয়ে সেটাকে ফিল করে খাওয়ার। কারণ খাবার রান্না করতে যখন আমাদের এত টাইম লাগে, অথচ দেখবি খাবারটা 1 নিমিষের মধ্যে আমরা খেয়ে ফেলি। তো চলো এখন ডিনারটা এনজয় করছি টিভি দেখতে দেখতে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো, আর নতুন যারা দেখছো আমার চ্যানেলটাকে, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার হাজির হয়ে যাব। আর এখানে মা দিদি খাচ্ছে আর ভাগ্নি একটু বসে বসে টিভি দেখছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো পরে আবার দেখা হচ্ছে, বাই বাই।